সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তোমার কি কোনো সাক্ষী আছে নাকি তুমি বলো? এবার বলছেন আমার পক্ষের সাক্ষী নাই। পয়গম্বর বললেন সাক্ষী যদি না থাকে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমার বাবাজিরা ভাইরা রে, এই কথা বলার পর আল্লাহর বান্দি বললেন পয়গম্বর শোনেন, আমার পক্ষের সাক্ষী হলো আমার আল্লাহ। আল্লাহু আকবার। আমার বাবাজিরা ভাইরা রে, এই কথা বলার পর পয়গম্বর বললেন আল্লাহর বান্দি তুমি জানো না এটা হলো দুনিয়ার আদালত। এই দুনিয়ার আদালতে দুনিয়ার সাক্ষী প্রয়োজন। দুনিয়ার আদালতে আল্লাহ তোমার সাক্ষী বললে চলবে না। আমার বাবাজিরা ভাইরা, মানুষদেরকে অন্যায় ভাবে ফাঁসায়া, অন্যায় কাজ করে অন্যায় ভাবে সাক্ষী দিয়া বাংলার জমিন থেকে হাজারো মানুষদেরকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা ভাইরা রে, আল্লাহর বান্দিকে বললেন আল্লাহর বান্দি রে, দুনিয়ার সাক্ষী প্রয়োজন। দুনিয়ার সাক্ষী যদি আনতে পারো তোমাকে মৃত্যুদণ্ড থেকে তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর যদি না আনতে পারো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমার বাবাজিরা ভাইরা, এই কথা বলার পর আল্লাহর বান্দি বললেন পয়গম্বর দুনিয়ার সাক্ষী তো আমার নাই, আমার সাক্ষী হলো আমার আল্লাহ। আমার বাবাজিরা ভাইরা, এই কথা বলার পরে আল্লাহর বান্দি যখন বললেন আমার সাক্ষী হলো আমার আল্লাহ, এই কথা বলার পরে পয়গম্বর বললেন আল্লাহর বান্দিরি তোমার বিপক্ষে সাক্ষী হলো তিনজন। দুনিয়ার সাক্ষী যেহেতু তুমি গোছাইতে পারলা না, রায় দিয়ে দেওয়া হলো। রায় দিলেন আল্লাহর বান্দিকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। আমার বাবাজিরা ভাইরা, মৃত্যুদণ্ড দেওয়ার পরে আল্লাহর বান্দির মুখের মধ্যে কোনো ভয় নাই, মুখে কোনো ভয় নাই, চোখে কোনো ভয় ডর নাই। আমার বাবাজিরা ভাইরা রে, আল্লাহর বান্দি ওইখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। পরের দিন তার রায়টা কার্যকর করা হবে। যেদিন রায়টা কার্যকর করবেন আল্লাহর বান্দিকে পরের দিন তাকে হাজির করা হলো দরবারে। আল্লাহর বান্দিকে বললেন তোমাকে আজকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তার জন্য বিশাল গর্ত করা হলো। গর্তের ভিতরে নামায়া তাকে পাথর মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। এরকম যখন কার্যকর করবে, আমার বাবাজিরা ভাইরা, তার ডান পাশে বসেছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, মাত্র 12 বছরের সন্তান।
বাবার বিচার দেখে বাবা যখন রায় দিয়েছে, রায় আল্লাহর বান্দিকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, এই কথা যখন বলেছে, বলতে দেরি হলো আল্লাহর বান্দি গর্তের দিকে এক পাও করে অগ্রসর হয়, এক পাও করে অগ্রসর হয়। সুলাইমান পয়গম্বর আল্লাহর বান্দির মুখের দিকে তাকায়ছে, দেখে কোনো ভয় নাই, কোনো ডর নাই, চোখের মধ্যে কোনো ভয় ডর নাই। সুলাইমান পয়গম্বর তাকায় দেখে আল্লাহর বান্দি মুস্কি মুস্কি হাসে, আর চোখের মধ্যে কোনো পানি নাই। আল্লাহু আকবার বলেন, জোরে কোন আল্লাহু আকবার। আমার বাবাজিরা ভাইরা রে, যখনই মুখে মুস্কি মুস্কি হাসি দেখলেন, চোখের মধ্যে কোনো পানি নাই, এরকম যখন দেখলেন, সুলাইমান পয়গম্বর বলছে, বাবা আমার মনে হয় তোমার বিচারটা ভুল হয়েছে। আল্লাহু আকবার বলে, ও বাবা তোমার বিচার ভুল হয়েছে। সুলাইমান পয়গম্বর যখন এই কথা বললেন, এবার দাউদ পয়গম্বর বলছে, বেটারে কোন জায়গায় ভুল করলাম তুমি বলো। সুলাইমান পয়গম্বর বললেন, বাবা বিচার যেহেতু ভুল করেছ সিংহাসনের মধ্যে বসে, অতএব বিচার ভুল করার কারণে তোমাকে চেয়ারটা ছেড়ে দেওয়া লাগবে। চেয়ার ছাড়ো, তারপরে তোমাকে বলবো কোন জায়গায় ভুল করেছো। আমার বাবাজিরা ভাইরা রে, এখান থেকে শিক্ষা হলো, বিচার যদি ভুল হয়ে যায়, ওই বিচারকের চেয়ারে আর থাকার পারমিশন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা ভাইরা, এই কথা বলার পর সুলাইমান পয়গম্বর বললেন, বাবা তুমি একজন নবী, আর তুমি যদি ভুল করো আখিরাত আদালতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অবশ্যই কাঠগড়ায় দাঁড় করাবেন। তুমি নবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে মাফ করে দেবে, এই কথা কিন্তু চিন্তা করা যাবে না। অবশ্যই আল্লাহ তোমাকে আরো বেশি শাস্তি দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ ইয়ামুরু বিল আদল, বিল আদলি। আল্লাহ বলছেন আদলি বা আদল শব্দের অর্থ হলো বিচার। শব্দের অর্থ কি? বিচার। এক নাম্বার আপনারা গুনবেন, এখানে 5টা পয়েন্ট আল্লাহ দিয়েছে, 5টা কথা আল্লাহ এখানে বলেছেন। এক নাম্বার হলো বিল আদল, জমিনের মধ্যে ন্যায় বিচার করো। হুকুমটা কার? জোরে বলেন না কার? জমিনের মধ্যে যারা অন্যায় বিচার করে, ন্যায় বিচার করে না, বলেন তো এই আয়াতের আলোচনা শুনলে যারা অন্যায় বিচার করে তাদের ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। 2 নাম্বার ওয়াল ইহসান। আল্লাহ বলছেন, বান্দা তোমরা মানুষের সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। সৎ আচরণ পাওয়ার যোগ্য পাত্র হলো, সবচাইতে যোগ্য পাত্র হলো মা আর বাবা। ভালো আচরণ পাওয়ার যোগ্য পাত্র, সবচাইতে ভালো পাত্র হলো মা আর বাবা। উত্তম আচরণ পাওয়ার যোগ্য পাত্র মা আর বাবা। যারা মা বাবার সাথে খারাপ আচরণ করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে না, অন্যায় আচরণ করে, তাদের কি এই আলোচনা ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। এখন আমি হাফিজুল যদি বলি যে না এই আলোচনা আমি করব, এখন আপনারা যদি বলেন না হুজুর এগুলো করা যাবে না, এগুলো তো আমাদের পছন্দ না, আলোচনা বন্ধ করা যাবে? কয়টা পয়েন্ট বললাম? 2টা। 3 নাম্বার ওয়া ইতাইদিল কুরবা। আল্লাহ বলছেন তোমরা জমিনের মধ্যে পর উপকার করো। কি করো? আত্মীয় স্বজনদেরকে দান করো। এখন যারা আত্মীয় স্বজনদেরকে দান করে না, খাইতে দেয় না, সম্পর্ক ঠিক রাখতে চায় না, বলেন তো এই আলোচনা শুনলে তার খারাপ লাগবে না ভালো লাগবে? খারাপ লাগবে। 4 নাম্বার কথা হলো এই জমিনের মধ্যে আনিল ফাহশা, তোমরা অশ্লীল কাজ করো না।
অন্যায় কাজ করো না, খুন খারাপি করো না, রাহাজানি করো না, নির্লজ্জপনা কোনো কাজ করো না। বলেন তো এই আয়াতের আলোচনা যদি করি, যারা অশ্লীল কাজ করে, নির্লজ্জপনা কাজ করে, বেহায়াপনা কাজ করে, এই আলোচনা শুনলে তাদের ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। 5 নাম্বার আল্লাহ বলছেন ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, বাগী, এই জমিনের মধ্যে তোমরা বাড়াবাড়ি করো না। কি করো না? কি করো না? বাড়াবাড়ি করো না। এখন বলেন এই 5টা কথা যে আমি বললাম, এই 5টার কাজ আমাদের মধ্যে আছে না নাই? এই 5টা কথার মধ্যে আমরা ধরা পড়ে গেছি। ধরা পড়ে গেছি না? ধরা পড়ে গেছি। তাই জমিনের মধ্যে আমাদের কি করতে হবে? ন্যায় বিচার করতে হবে। অন্যায় বিচার করা যাবে না। বলেন আমাদের এই বাংলাদেশের জমিনে যে অফিস আদালত গুলো আছে, এগুলাতে কি ন্যায় বিচার চলে না অন্যায় বিচার চলে? টাকা যার বিচার তার, ঠিক না? টাকা যার বিচার তার, ক্ষমতা যার বিচার তার, এগুলোই তো চলছে নাকি? বলেন কেমন বিচার? মানুষের উপরে জুলুম করা, অত্যাচার, বাড়াবাড়ি করা। যার টাকা আছে, যার ক্ষমতা আছে, তার জমিনের মধ্যে মানুষ আছে, তার দিকে মানুষ ঝোঁকে, তার দিকে রাইটা চলে যায়। আমার বাবাজিরা ভাইরা, কি রে আপনাদেরকে বুঝাই? আমরা এত কষ্ট করে ইসলামটাকে ক্ষমতায় নেওয়ার জন্য, কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য এত চেষ্টা করলাম, তারপরেও কিছু মানুষ, কেউ করেছে ভোট ডাকাতি, কেউ করেছে চুরি, এমন একটা কাম করলো, এমন ভাবে মাস্টার মাইন্ডের ভাবে এমন ভাবে কাম করেছে, সাধারণ মানুষ কোনটি বুঝতে পারে নাই। ঠিক কি না? এটা কি বাড়াবাড়ি নয়? এটা কি বাড়াবাড়ি না? মানুষের ভিতরে যেটা ছিল এটাকে তারা চুরি দিয়ে জবাই করেছে। ঠিক কি না? এখন এই আলোচনা যদি পড়ি, যারা এই কাজগুলো করেছে, কেমন এমন শব্দ লাগাইছে হুজুর যাতে সাধারণ মানুষ বোঝে না। কেমন শব্দ লাগাইছে? যে ইঞ্জিনিয়ারিং করে ফল ঘুরায় দেওয়া হয়েছে। এখন ইঞ্জিনিয়ারিং কি সাধারণ মানুষ তা বোঝে না। কি শব্দ লাগাই দিছে আমার বাবাজিরা ভাইরা। মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, বাড়াবাড়ি করে জমিনের মধ্যে টিকে থাকা যায় না। এর প্রমাণ কিছুদিন আগে হয়েছে কি হয় নাই? কথা বলে না, হয়েছে কি হয় নাই? আমার দুঃখে কষ্টে ভিতরটা ফেটে যায়। যেমন অবস্থা হয়ে গেছে, 5 আগস্টের আগে আলোচনা করতে গেলে আমাকে রাজাকার কইছে, 5 আগস্টের পরে এখনো রাজাকার কয়। 5 আগস্টের আগে যারা জমিনের মধ্যে বাড়াবাড়ি করলো, জুলুম করলো, তারা আলেমদেরকে রাজাকার বলে। 5 আগস্টের পরে একই অবস্থা, তারাও কয় রাজাকার, এরাও কয় রাজাকার। বুঝছি না মাঝখানে কি? আগে যারা ছিল তারাও রাজাকার কয়, আবার এখন এরাও রাজাকার কয়। এখন আমি বয়স মিলিয়ে দেখি, আমার বয়সে তো মিলে না। আমি রাজাকার হইলাম কেমনে? শুধুমাত্র কোরআন থেকে সঠিক কথাগুলো বলার কারণে তোমার গায়ে লাগছে। তুমি চুরি করো, তুমি জেনা করো, ব্যভিচার করো, অন্যের টাকা মেরে খাও, মানুষের সম্পদ নষ্ট করো। আমি যখন কথা বলতে যাই তোমার তখন গায়ে লাগে। এই সমস্ত ব্যক্তিগুলোই আলেমদেরকে রাজাকার বলে। কতক্ষণ ঠিক কিনা?
আলেমদের হাত ভেঙে দিতে চায়, পা ভেঙে দিতে চায়, জবান বন্ধ করে দিতে চায়, আমি তাদেরকে বলতে চাই, আমরা তোমাদেরকে দেখে ভয় পাই না। এই জমিনটা আল্লাহর, আসমান আল্লাহর, আল্লাহর জন্য থাকতে হলে আল্লাহর বিধান মোতাবেক চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? অথবা আমরা খাব্বাব খুবাইরের জাতি, আলিজাদ ওসমানের জাতি, ভয় যদি পেতে হয় একমাত্র আল্লাহকে ভয় পাই। মাথা যদি করতে হয় মানুষের সামনে নয়, আল্লাহর সামনে মাথা তো করবো। কতক্ষণ ঠিক কিনা? অতএব আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ নাই। যেটাই তোমরা বলো না কেন, আগে যেমন ভয় দেখাইছ, আমাদের কথার রেঞ্জ যেমন ছিল, স্পিড যেমন ছিল, এখনো তেমনি আছে। তোমরা মনে করো যে না, ভয় দেখালেই বোধ হয় ভয় পাবে, তাই না? ভয় দেখালেই ভয় পাবে। আপনাদের পাশের এলাকাতে একজন নামধারী এমপি ছিল, যার নাম হলো হারুন। সারা বাংলাদেশ ভাইরাল। তার একজন বিবি নাম হলো পাপিয়া। আছে না? কি কথা! আবার তার একজন প্রতিবন্ধী সাওয়ালও আছে। বাংলার জমিনে সব হাফেজদের ধুইয়া সাফ করে দিছে। কোরআন কি সুন্দর করে পড়ে। আমার ছেলে 7 পারার হাফেজ, সূরা ফাতিহা ঠিক মতো পারে না। কথা কোন ঠিক কি না? কি পাওয়ার! 1 লক্ষ ভোটের ব্যবধানে হারাবে বলছে না? 1 লক্ষ ভোটের ব্যবধানে হারাবে। হারানোর মালিক কে? যদি বলেন না কে? তুমি স্বৈরাচারদের সাথে আতাত করে তুমি চলেছ। আজ যখন তোমার পেটে পাড়া পড়েছে, তখন তুমি রাজাকার, যা খুশি মনে তাই বলা শুরু করেছ। শুধু তাই না, ইসলামকে নিয়ে ভণ্ডামি করা শুরু করে দিয়েছ। অতএব একবার মনে করো, জমিন আল্লাহর, এই জমিন থেকে বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব কথা যাই বলো না কেন, একবার সাবধান হয়ে কথা বলো, ঠিক কিনা? আমার বাবাজিরা, ভাইরা, অতএব আমরা ভয় করব কাকে? কাকে ভয় করব? দুনিয়ার কোন মানুষকে ভয় করা যাবে না। দুনিয়ার কোন মানুষের সামনে মাথা নত করা যাবে না। আমার বাবাজিরা, ভাইরা, কথাগুলো দিনের কান লাগায় শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে কেমনে বিচার করতে হবে, কিভাবে বিচার করা লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সুন্দর করে একটা ঘটনা সুন্দর করে বর্ণনা করছেন। নবীজি, আমি আপনার সামনে যে ঘটনা তুলে ধরছি, একবার আপনি শোনেন। নবী মায়ের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে 2 জন বাদশা, 2 জন নবী, আল্লাহ তাদেরকে এত জ্ঞান দান করেছিলেন। বাবাও বাদশা, বাবাও নবী, সন্তান বাদশা, সন্তান নবী। আল্লাহু আকবার বলেন। বাবা বাদশা হযরত দাউদ আলাইহিস সালাম, বাবা নবী, বাবা বাদশা, সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম, সন্তান নবী, সন্তান বাদশা। আমার বাবাজিরা, ভাইরানি, দাউদ পয়গম্বর দরবার থেকে 3 জন ব্যক্তি রাতের অন্ধকারে বের হলো। এই 3 জন ব্যক্তি দরবার থেকে বের হওয়ার পরে 3 জন ব্যক্তি পরামর্শ করছে, বন্ধুরে, তোমরা তো জানো না, এই দরবার থেকে আমরা যখন বের হলাম, তোমরা তো জানো না, এই পয়গম্বর এলাকার মধ্যে একজন রমণী একাকী ঘরের মধ্যে বসবাস করে। তার মা নাই, তার বাবা নাই, তার কোনো সঙ্গের সাথী নাই। অতএব চলো যাই, চলো যাই, চলো যাই,
ওই রমণীর বাড়ির সামনে গিয়ে তাকে আমরা প্রস্তাব জানাবো। বাজিরা ভাইরানি, এবার তিনজন ব্যক্তি অন্ধকারে রওনা দিয়ে দিলেন। এক বন্ধু আর এক বন্ধুকে বলছে, বন্ধু রে, আজকে আমরা যা বলবো তা যদি মেনে নেয় আমরা তাকে সহযোগিতা করব, আর যদি মেনে না নেয় আমরা তার বিরুদ্ধে মামলা দায়ের করব। আমার বাবাজিরা ভাইরা, এবার তিনজন ব্যক্তি রমণীর বাড়ির সামনে চলে আসলেন। আসার পর বলছে, রমণী রে, ও রমণী, ঘরের দরজাটা তুমি একটু খোলো। আমার বাবাজিরা ভাইরা, এবার সেই তিনজন ব্যক্তির কথা আসেন। রমণী বনি, তোমরা কে? তোমরা কি জানো না আমার মা নাই, আমার বাবা নাই? রাতের অন্ধকারে আমি কিভাবে ঘরের দরজা খুলবো? অতীব তোমরা ভালো করে জানো আমার মা নাই, আমার বাবা নাই, আমার কোনো সঙ্গীর সাথী নাই, অতএব আমি ঘরের দরজা খুলতে পারবো না। এবার তিনজন ব্যক্তি বললেন, রমণী রে, দরজা যদি খোলো, আমরা যা বলবো আমাদের কথা যদি শুনতে পারো, আমরা তোমাকে তোমার মনোরঞ্জন করার জন্য, আমাদের মনোরঞ্জন করার জন্য আমরা যা যা বলবো তাই যদি করতে পারো, আমি তোমাদেরকে টাকা দেব, পয়সা দেব, তোমার বাড়িটা সুন্দর করে বানায় দেব। শুধু তাই নয়, তোমাকে স্বর্ণ দিয়ে ভরপুর করে দেব। শুধুমাত্র আমাদের মনোরঞ্জন করার জন্য তোমাকে ঘরের দরজা খুলতে হবে। নাউজুবিল্লাহ কোন। আমার বাবাজিরা ভাইরা, এই কথা বলার পর এবার সেই রমণী বললেন, ইত্তাকুল্লাহ, আল্লাহর বান্দারা, ভয় করো আল্লাহকে। দুনিয়ার কেউ যদি না দেখে, দেখে কে? রমণীর কথা শোনার পরে এবার সেই তিনজন ব্যক্তি বললেন, রমণী রে, আমাদের কথা তুমি শুনলা না, তাইলে শোনো। যেহেতু আমাদের কথা শুনলা না শোনার কারণে কালকে সকাল বেলা আমরা দাউদ পয়গম্বরের দরবারে তোমার নামে নালিশ করব, মামলা দায়ের করব। আমার বাবাজিরা ভাইরা রে, দাউদ পয়গম্বর দরবারে গিয়া সকাল বেলা এই তিনজন ব্যক্তি আল্লাহর বান্দির নামে মামলা দায়ের করলো। পয়গম্বরকে বললেন, পয়গম্বর, আপনি তো জানেন না আপনার এলাকার ভিতরে একজন রমণী, এত সুন্দর তার চেহারা, এই রমণী প্রত্যেক রাত্রিতে একটা কুকুরের সঙ্গে জিনা করে। নাউজুবিল্লাহ বলেন, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা ভাইরা রে, এই কথা বলার পর দাউদ পয়গম্বর বললেন, তোমরা কি সত্যি দেখেছো? এবার তিনজন ব্যক্তি বললেন, আপনারা যদি না দেখতাম তাইলে আমরা কেমনে বলতে পারলাম? অতএব অবশ্যই আমরা দেখেছি আল্লাহর এই বান্দি প্রত্যেক রজনীতে কুকুরের সঙ্গে জেনা করে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা ভাইরা রে, এই কথা বলার পর এবার দাউদ পয়গম্বর রায় দিয়ে দিলেন, যাও যাও যাও, আল্লাহর বান্দিকে গ্রেফতার করো। আল্লাহর বান্দিকে গ্রেফতার করার জন্য পয়গম্বরের দরবার থেকে সিপাহী পাঠায় দেওয়া হলো। রাতের অন্ধকারে, নিশির জুমরাতের অন্ধকারে আল্লাহর বান্দির ঘরের চতুর্দিকে দাউদ পয়গম্বরের দরবার থেকে সিপাহীগুলো এসে পুরা ঘরটা বেষ্টন করলেন, পুরা ঘরটা ঘেরাও করে ফেললেন। আমার বাবাজিরা ভাইরা রে, রাত্রি যখন গভীর হয়ে গেল, আল্লাহর এই বান্দি সুন্দর করে ওযু করে পাক হয়ে জায়নামাজটা হাতের মধ্যে নিয়া সুন্দর করে বিছায়া
সিজদা দিয়া রবের দরবারে কান্না শুরু করে দিলেন। বলি আমি একজন রমণী, আমার ঘরের মধ্যে আমার মা নেই, আমার বাবা নেই, আমার কোনো সন্তান আদি নাই। মানুষরা আমাকে আমার সম্মান নষ্ট করার জন্য মানুষগুলো আমার দ্বারে দ্বারে ঘুরে। আল্লাহ তুমি সম্মান দাওয়ার মালিক, আল্লাহ তুমি সম্মান সিনা নেওয়ার মালিক, আল্লাহ তুমি হায়াতের মালিক, আল্লাহ তুমি মৌতের মালিক। ও মালিক, তোমার দরবারে সিজদা দিয়ে আমি তোমার গোলাম জানায় দে আল্লাহ, আমার সম্মান তুমি বাঁচিয়ে দিও। আমার বাবাজিরা বাইরানি যাই নামাজটা বিছায়া সিজদা দিয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। আর সিপাহীগুলো তাকে দেখে দেখে রাত্রি গভীরে যেই মানুষটা যাই নামাজ বিছায়া সিজদা দিয়া রবের দরবারে দু চোখের পানি ফলায় ফলায় কাঁদে, এই মানুষটা আল্লাহরে বান্দি কুকুরের সঙ্গে কখনোই জেনা করতে পারে না। আমার বাবাজিরা ভাইরা রে, রাত্রি গভীর যখন হয়ে যায় আস্তে আস্তে করে ফজর আজান যখন দেবে আগ মুহূর্তে একজন আরেকজনকে বলা শুরু করলো, আল্লাহর বান্দা শোনো, দেখো দেখে দেখো এ আল্লাহর বান্দি যাই নামাজ বিছায়া আল্লাহর পায়ে সিজদা দিয়া কাঁদে। অতএব না না না, এই তো কুকুরের সঙ্গে জেনা করতে পারে না, আমরা তো দেখি নাই। একজন বলে না করে না, ওকে গ্রেফতার করা যাবে না। আরেকজন বলে না, গ্রেফতার যদি না করো আমাদের চাকরি থাকবে না। এইরকম পাল্টা পাল্টি জবাব দেওয়া শুরু করলো। এবার শেষ মুহূর্তে বললেন, গ্রেফতার যদি না করো অতএব জানো না ওই আমার দরবার থেকে অর্ডার এসেছে, গ্রেফতার করাই লাগবে। আল্লাহর এই বান্দিকে গ্রেফতার করলেন। গ্রেফতার করার পরে আল্লাহর বান্দি বললেন, আল্লাহর বান্দারা কেন তোমরা আমাকে গ্রেফতার করলে, আমার দোষটা কি বলো? এবার সিপাহীগুলো বললেন, আল্লাহর বান্দি রে, তোমার বিপক্ষে তিনজন মানুষ দাঁড়ায় গেছে। অতএব না, তোমাকে গ্রেফতার যদি আমরা না করি আমাদের চাকরি থাকবে না, এই জন্য তোমাকে গ্রেফতার করলাম। আমার বাবাজিরা ভাইরা রে, গ্রেফতার করার পরে দাউদ পয়গম্বর দরবারে নিয়ে যাওয়া হলো। পয়গম্বর বললেন, আল্লাহর বান্দি বলো তো তোমার বিরুদ্ধে মামলা দায়ের হলো, তুমি কুকুরের সঙ্গে জেনা করো, তিনজন তোমার বিপক্ষে সাক্ষী দিয়েছে। আল্লাহর বান্দি তুমি বলো, সাক্ষী দিয়েছে তিনজন, আসলে কি তুমি কুকুরের সঙ্গে জেনা করেছো নাকি? তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নাকি? আমার বাবাজিরা ভাইরা রে, এই কথা বলার পর আল্লাহর বান্দি বললেন, পয়গম্বর আমি কুকুরের সঙ্গে জেনা করি নাই, তোমার কি কোনো সাক্ষী আছে নাকি তুমি বলো? এবার বলছেন আমার পক্ষের সাক্ষী নাই। পয়গম্বর বললেন, সাক্ষী যদি না থাকে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমার বাবাজিরা ভাইরা রে, এই কথা বলার পর আল্লাহর বান্দি বললেন, পয়গম্বর শোনেন, আমার পক্ষের সাক্ষী হলো আমার আল্লাহ। আল্লাহু আকবার। আমার বাবাজিরা ভাইরা রে, এই কথা বলার পর পয়গম্বর বললেন, আল্লাহর বান্দি তুমি জানো না এটা হলো দুনিয়ার আদালত। এই দুনিয়ার আদালতে দুনিয়ার সাক্ষী প্রয়োজন। দুনিয়ার আদালতে আল্লাহ তোমার সাক্ষী বললে চলবে না। আমার বাবাজিরা ভাইরা, মানুষদেরকে অন্যায়ভাবে ফাঁসায়া
অন্যায় কাজ করে অন্যায়ভাবে সাক্ষী দিয়া বাংলার জমিন থেকে হাজারো মানুষদেরকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা ভাইরা রে, আল্লাহর বান্দিকে বললেন, আল্লাহর বান্দিরে, দুনিয়ার সাক্ষী প্রয়োজন। দুনিয়ার সাক্ষী যদি আনতে পারো, তোমাকে মৃত্যুদণ্ড থেকে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আর যদি না আনতে পারো, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমার বাবাজিরা ভাইরা, এই কথা বলার পর আল্লাহর বান্দি বললেন, পয়গম্বর, দুনিয়ার সাক্ষী তো আমার নাই, আমার সাক্ষী হলো আমার আল্লাহ। আমার বাবাজিরা ভাইরা, এই কথা বলার পরে আল্লাহর বান্দি যখন বললেন, আমার সাক্ষী হলো আমার আল্লাহ, এই কথা বলার পরে পয়গম্বর বললেন, আল্লাহর বান্দিরি, তোমার বিপক্ষে সাক্ষী হলো তিনজন। দুনিয়ার সাক্ষী যেহেতু তুমি গোছাইতে পারলা না, রায় দিয়ে দেওয়া হলো। রায় দিলেন, আল্লাহর বান্দিকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। আমার বাবাজিরা ভাইরা, মৃত্যুদণ্ড দেওয়ার পরে আল্লাহর বান্দির মুখের মধ্যে কোনো ভয় নাই, মুখে কোনো ভয় নাই, চোখে কোনো ভয় ডর নাই। আমার বাবাজিরা ভাইরা রে, আল্লাহর বান্দি ওইখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। পরের দিন তার রায়টা কার্যকর করা হবে। যেদিন রায়টা কার্যকর করবেন, আল্লাহর বান্দিকে পরের দিন তাকে হাজির করা হলো দরবারে। আল্লাহর বান্দিকে বললেন, তোমাকে আজকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তার জন্য বিশাল গর্ত করা হলো। গর্তের ভিতরে নামায়া তাকে পাথর মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। এরকম যখন কার্যকর করবে, আমার বাবাজিরা ভাইরা, তার ডান পাশে বসেছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, মাত্র 12 বছরের সন্তান। বাবার বিচার দেখে বাবা যখন রায় দিয়েছে, রায় আল্লাহর বান্দিকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, এই কথা যখন বলেছে, বলতে দেরি হলো, আল্লাহর বান্দি গর্তের দিকে এক পা করে অগ্রসর হয়, এক পা করে অগ্রসর হয়। সুলাইমান পয়গম্বর আল্লাহর বান্দির মুখের দিকে তাকায় আছে, দেখে কোনো ভয় নাই, কোনো ডর নাই, চোখের মধ্যে কোনো ভয় ডর নাই। সুলাইমান পয়গম্বর তাকায় দেখে আল্লাহর বান্দি মুস্কি মুস্কি হাসে, আর চোখের মধ্যে কোনো পানি নাই। আল্লাহু আকবার বলেন, জোরে কোন আল্লাহু আকবার। আমার বাবাজিরা ভাইরা রে, যখনই মুখে মুস্কি মুস্কি হাসি দেখলেন, চোখের মধ্যে কোনো পানি নাই, এরকম যখন দেখলেন, সুলাইমান পয়গম্বর বলছে, বাবা, আমার মনে হয় তোমার বিচারটা ভুল হয়েছে। আল্লাহু আকবার বলে, ও বাবা, তোমার বিচার ভুল হয়েছে। সুলাইমান পয়গম্বর যখন এই কথা বললেন, এবার দাউদ পয়গম্বর বলছে, বেটা রে, কোন জায়গায় ভুল করলাম তুমি বলো। সুলাইমান পয়গম্বর বললেন, বাবা, বিচার যেহেতু ভুল করেছো সিংহাসনের মধ্যে বসে, অতএব বিচার ভুল করার কারণে তোমাকে চেয়ারটা ছেড়ে দেওয়া লাগবে। চেয়ার ছাড়ো, তারপরে তোমাকে বলবো কোন জায়গায় ভুল করেছো। আমার বাবাজিরা ভাইরা রে, এখান থেকে শিক্ষা হলো, বিচার যদি ভুল হয়ে যায়, ওই বিচারকের চেয়ারে আর থাকার পারমিশন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা ভাইরা, এই কথা বলার পর সুলাইমান পয়গম্বর বললেন, বাবা, তুমি একজন নবী, আর তুমি যদি ভুল করো, আখিরাত আদালতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অবশ্যই কাঠগড়ায় দাঁড় করাবেন। তুমি নবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে মাফ করে দেবে, এই কথা কিন্তু চিন্তা করা যাবে না। অবশ্যই আল্লাহ তোমাকে আরো বেশি শাস্তি দেবে। আমার বাবাজিরা ভাইরা রে, এবার সুলাইমান পয়গম্বর যখন এই কথা বললেন, এবার দাউদ পয়গম্বর বললেন, রায় রায় রায়
মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ করে দেওয়া হলো। এবার সুলাইমান পয়গম্বরকে বললেন, বেটা রে, কোন জায়গায় ভুল করলাম, কেমনে ভুল করলাম তুমি বলো। এবার সুলাইমান বললেন, বাবা চেয়ার যদি ছাড়ো তারপরে বলবো। দাউদ পয়গম্বর চেয়ার ছেড়ে দিলেন, সিংহাসন ছেড়ে দিলেন, আর সুলাইমান পয়গম্বর ডান পাশ থেকে সিংহাসনের মধ্যে বসলেন। বাবার জায়গায় ছেলে আর ছেলের জায়গায় বাবা বসে গেলেন। এবার সুলাইমান বললেন, ও বাবা, তুমি কি একবার তাকায় দেখো না, যেই মানুষটাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো তার মুখের মধ্যে হাসি, চোখের মধ্যে কোনো ভয় নাই। ও বাবা, যেই মানুষটা মৃত্যুদণ্ড দেওয়ার পরে মুখের মধ্যে থাকবে ভয়, চোখের মধ্যে থাকবে পানি, কিন্তু তা না করে একবার তুমি তাকায় দেখো, মুস্কি মুস্কি হাসে, মুখে কোনো ভয় নাই, চোখের মধ্যে কোনো ভয় নাই। ও বাবা, তুমি কি জানো না, আল্লাহর এই বান্দি কখনো অন্যায় কাজ করতে পারে না। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। তোমারি জিকে পড়ে অবাধ্য কেমন করে, তোমারি জিকে পড়ে অবাধ্য কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ। এই ফাঁকে থেকে টানে না কে কথা, এটা লাইকে কথা কইতেছি কি কেমন কথা, কণ্ঠ শুকা যেতেছে, কি অবস্থা। আচ্ছা ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা ভাইরা, আল্লাহর এই বান্দিকে বললেন, আল্লাহর এই বান্দি কুকুরের সঙ্গে জিনা করতে পারে না। ও বাবা, তুমি কি তাকে দেখলা না? আল্লাহর বান্দির মুখে হাসি, চোখের মধ্যে কোনো পানি নাই, কোনো ভয় নাই, ডর নাই। এবার সুলাইমান পয়গম্বর
এই তিনজন ব্যক্তিকে ধরে আনার কথা বললেন। রায় দিয়ে দাও হলো এই তিনজন ব্যক্তি কোন জায়গায় আছে তাদেরকে ধরে নিয়ে আসো। তিনজন ব্যক্তিকে গ্রেফতার করা হলো। তিনজন ব্যক্তি বললেন, তোমরা কি জানো না আমরা দাউদ পয়গম্বরের দরবারের লোক, আমাদের কেমনে গ্রেফতার করো? এবার সেই তিনজন ব্যক্তির কথা শুনে সিপাহীগুলো বলে, খবর কি নাও না, একবার কি খবর তোমরা নিয়ে দেখেছ? রাজা পাল্টে গেছে, চেয়ারও বদল হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। এবার তিনজন বললেন, কে রাজা হলো? চেয়ারে কে বসলো? কে রাজা হলো তার নাম বলো। এবার সেই সিপাহীগুলো বললেন, দাউদ পয়গম্বরের ছোট সন্তান সুলাইমান নবী পয়গম্বর, সুলাইমান বাদশাহ হয়ে গেছে। এই কথা বলার পরে এবার সেই তিনজন ব্যক্তি বললেন, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কারণ আমাদেরই তো ভাতিজা লাগে, আমাদের কোনো সমস্যা নাই, কোনো ভয় নাই। এবার সেই তিনজন ব্যক্তি দরবারে আসলেন। আসার পরে বললেন, ও ভাতিজা, কি বলতে চাও? তুমি নাকি বাদশাহ হয়েছ? সুলাইমান পয়গম্বর এত জোরে ধমক মারলেন। ধমক মারার পরে এই তিনজন ব্যক্তি দরবারের মধ্যে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। তোমরা কি জানো না আমি এখন রাজা, আমি কারো ভাতিজা হই না? এই কথা বলার পর এবার তিনজন ব্যক্তিকে গ্রেফতার করে তিনটা ঘরের মধ্যে রাখা হলো। আমার বাবাজিরা, ভাইরা, এই তিনজন ব্যক্তির কি হলো, কেমন বিচার হলো জানতে চাই কি চাই না? চাই জানতে চাই সবাই। এখানে পয়েন্ট আছে 5টা। কয়টা বলবো? জি জি আমার বাবাজিরা, ভাইরা, একটুখানি রাখলাম। কয়জন ব্যক্তি? তিনজন। বিচার কেমন হলো বলে দেব ইনশাআল্লাহ। ওয়াল ইহসান, এই জমিনের মধ্যে সবচাইতে ভালো আচরণ পাওয়ার যোগ্য পাত্র, সুন্দর আচরণ পাওয়ার যোগ্য পাত্র, উত্তম আচরণ পাওয়ার যোগ্য পাত্র হলো মা আর বাবা। মা আর বাবা। কেন মা আর বাবার খেদমত কেন করবেন? তারা কেন উত্তম হলেন? তারা কেন ভালো পাত্র হলেন? আমাদের জানা দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার বাবাজিরা, ভাইরা, শুধু তাই না, মা বাবার খেদমত করবেন না। আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার কও। আল্লাহ বলছেন বান্দারে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, একমাত্র কেবলমাত্র দাসত্ব হবে কার? গোলামি হবে কার? মাথা নত হবে কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহ বলছেন দাসত্ব গোলামি করার পরে অবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি রব তোমার মা বাবার খিদমত করা তোমার জন্য ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ কন্যা। দেখছেন কি চালাক, মা বাবার খিদমত করা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কয় না? যদি খিদমত করা লাগে নাকি যুবক ভাইরা? হ্যাঁ, মা বাবার খেদমত করা লাগবে, বিদায় দেয়া। সুবহানাল্লাহ কওয়া যাবে না? সর্বনাশ। আচ্ছা, মা বাবার খেদমত নাই করলেন, কইরেন না, দরকার নাই। কিন্তু রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মিহা। ও আমার যুবক ভাইরা, যারা আমার বয়সী যারা আছেন, মধ্য বয়সী যারা আছেন, যারা মা বেঁচে আছে, আমি তাদেরকে বলছি ভালো করে শোনেন। খেদমত করবেন না, না করলেন রাসূল বলেছেন আল জান্নাতু, জান্নাত আল্লাহ রেখেছে তাহতা, ওই জায়গায় আকদাম, মায়ের উম্মি, মায়ের পায়ের
নিচে। প্রত্যেকটা সন্তানের জন্য আল্লাহ জান্নাত রেখেছে মায়ের পায়ের নিচে। এখন আপনি যদি জান্নাত চান, খেজমত করলে পাবেন, না করলে পাবেন? হ্যাঁ হ্যাঁ, আমরা জান্নাত চাই কে কে? লিল্লাহি তাকবীর, হাত নামান। আমরা সকলেই জান্নাত চাই। মানে জান্নাতের কথা বললে যে নামাজ পড়ে ও হাত তোলে, যে নামাজ পড়ে না হেও হাত তোলে, ঠিক না? মানে কেউ বাদ নাই। মা বাবার খেজমত করুক বা না করুক, হাত হাত ঠিকই উঠছে। আমার বাবাজিরা ভাইরা, জান্নাত রাখছে সন্তানের জন্য মায়ের পায়ের নিচে। এখন বলেন তো, খেজমত করা আল্লাহ ওয়াজিব করেছে, আপনি খেজমত করলেও জান্নাত পাবেন, না করলে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ কেন জান্নাত রাখলেন মায়ের পায়ের নিচে, বাবার পায়ের নিচে কেন দিল না? বাবা কি সন্তানের জন্য কিছু করে না? হ্যাঁ হ্যাঁ, বাবাজিরা, বাবা কি সন্তানের জন্য কিছু করে না? বাবা পুরা একটা সংসার কাঁধে করে রাখে, ঠিক না? বাবার কাঁধে ছেলে, মেয়ে, ভাই, বোন, মা, বাপ, সব কিছু বাবার কাঁধে। তারপরেও বাবার পায়ের নিচে আল্লাহ জান্নাত দিল না, মায়ের পায়ের নিচে কেন দিল? শুনবো আমরা? শুনবো না চলে যাবেন? একজন করে করে উঠতেছেন। এই জায়গাগুলো ফাঁকা আছে না? এই ফাঁকা জায়গাটা মানে শয়তান বসে যাচ্ছে, আস্তে আস্তে করে তুলে দিচ্ছে। আমরা সবাই একসাথে হই, এক জায়গায় জড়ো হয়ে বসে জিকির করি, লা ইলাহা, আসি জায়গাগুলো পুরো করে বসি। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা ভাইরা, আল্লাহ কেন বাবাকে বাদ দিয়ে কেন মায়ের পায়ের নিচে জান্নাত রাখলেন? এই জমিনের ভিতরে প্রত্যেকটা মানুষ আসমান থেকে পড়ে নাই, মাটি ফেটে ওঠে নাই। প্রত্যেকটা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা যারা আছেন, কথাগুলো দিনের কান লাগে শুনবেন। 15 মিনিট সময় আপনাদের কাছ থেকে একটু চেয়ে নিচ্ছি, অন্য কোনো দিকে মন দিবেন না, আমার দিকে সকলেই খেয়াল করেন। মানুষের বাইরের 2টা কান, মধ্যে একটা কান আছে, দিলের কান লাগায় শোনেন। দেখেন তো মায়ের জন্য একটু মায়া লাগে কিনা, দরদ লাগে কিনা। আমি আপনি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, 6 মাস বয়স যখন হয়েছিল, বিজ্ঞানকে প্রশ্ন করলাম, বিজ্ঞান জবাব দাও, মায়ের পেটের মধ্যে সন্তান কয় মাস বয়স হলে পরে কানে শোনে? আমার বাবাজিরা ভাইরা, বিজ্ঞান জবাব দিচ্ছে মায়ের পেটের মধ্যে সন্তানের বয়স যখন 6 মাস হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের 2টা কান খুলে দেবে। মা জননী কান দিয়ে যা যা শুনবে, সন্তান পেটের মধ্যে তাই শুনবে। মা যদি গান শোনে, সন্তান শুনবে। মা যদি বাদ্য বাজনা করে, শোনে, সন্তানও তাই শুনবে। আমার মা জননী যারা আছেন, সন্তান
পেটে নিয়ে কখনো বাদ্য বাজনা শোনা যাবে না, করা যাবে না, দেখা যাবে না। অবিজ্ঞান তুমি বলো, সন্তানের বয়স কয় মাস হলে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের দুইটা চোখ খুলে দেয়। এবার বিজ্ঞান জবাব দিচ্ছে, সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের দুইটা চোখ খুলে দেবে। আল্লাহু আকবার বলেন। আমার বাবাজিরা, ভাইরা রে, ও বিজ্ঞান তুমি বলো, সন্তান যেই জায়গার মধ্যে থাকে ওই জায়গাটা কয় ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে? আবার বাবাজিরা, ভাইরা রে, বিজ্ঞান জবাব দিচ্ছে, সন্তান যেই জায়গার মধ্যে থাকে ওই জায়গাটা মাত্র 10 ইঞ্চি লম্বা হতে পারে। ও বিজ্ঞান বলো তো, 10 ইঞ্চি জায়গা কয়দিনে পূরণ হতে পারে? বিজ্ঞান জবাব দিচ্ছে, মায়ের পেটের মধ্যে 7 মাস 2 দিন যখন বয়স হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে 10 ইঞ্চি জায়গা সন্তান বড় বড় হয়ে যায়। ও বিজ্ঞান জবাব দাও, সন্তান কি আর বাড়তে পারে নাকি কোনো জায়গা ফাঁকি থাকে না? বিজ্ঞান জবাব দেয়, ওই মায়ের পেটের মধ্যে একটা সুই ঢুকানোর জায়গা আর বাকি থাকে না। আমার বাবাজিরা, ভাইরা রে, যার মা নাই, যার বাবা নাই, সেই তো বুঝতে পারে মায়ের ব্যথা কেমন, বাবার ব্যথা কেমন। এবার বাবাজিরা, ভাইরা, ও বিজ্ঞান তুমি জবাব দাও, 10 ইঞ্চি জায়গা 7 মাস 2 দিনে পূর্ণ হয়ে গেল, সন্তান কি আর বাড়তে পারে নাকি? আমার বাবাজিরা, ভাইরা রে, বিজ্ঞান জবাব দিচ্ছে, মায়ের পেটের মধ্যে একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ওই সন্তানটা 15 থেকে 18 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। এই বিজ্ঞান বলো, সন্তান 10 ইঞ্চি জায়গা পূরণ হয়ে গেল, আর সন্তান কোন দিকে বাড়লো? বিজ্ঞান জবাব দিচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের 2টা পা নিয়ে সেট করে দেয় মায়ের কলিজার নিচে। আমার বাবাজিরা, ভাইরা রে, মায়ের কলিজার নিচে যখন সন্তানের 2টা পা যখন দেওয়া হয়, ওই মা জননী খাইতে পারে না, ওই মা জননী ঘুমাইতে পারে না। ওই মা জননী ডান দিকে ঘুমাইলে ঘুম আসে না, বাম দিকে ঘুমাইলে ঘুম আসে না। মাকে যদি প্রশ্ন করা হয়, কেন তুমি ঘুমাও না? মা জননী জবাব দেয়, আমার এই সন্তানের জবান থেকে একটা ডাক মা, আমার এই সন্তানের মুখ থেকে সোনার বোধ গায়েব হবে। আমার বাবাজিরা, ভাইরা রে, ওই মায়ের সাথে কেমনে খারাপ ব্যবহার করেন তো বুঝে আসে না। আল্লাহ কেন জান্নাত রাখলেন, কেন রাখলেন? বিজ্ঞান
বিজ্ঞান বলে শুধু তাই নয়, একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ওই মায়ের পেটের মধ্যে 4,500 বার সন্তান লাথি মারে। আমার বাবাজিরা মায়েরা যেই লাথি মারার কারণে অনেক মা দুঃখিনী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ কেন জান্নাত রাখলেন, কেন রাখলেন, আরে কেন আল্লাহ খিদমত করা ওয়াজিব করে দিলেন? দিলের কান লাগায় শোনেন, মনের মধ্যে ধরে রাখবেন, কথাগুলো যেন ছুটে না যায়। আমার বাবাজিরা ভাইরা, বিজ্ঞানকে প্রশ্ন করা হলো এর মধ্যে কয়টা লাথি মারলে পরে মায়ের বেশি কষ্ট হয়? আমার বাবাজিরা ভাইরা রে, বিজ্ঞান জবাব দিলেন 3টা বড় বড় লাথি আছে, যেই লাথি মারার কারণে অনেক মা দিনের জমিন থেকে বিদায় হয়ে যায়। ওই লাথিটা সন্তান কখন মারে? বিজ্ঞান জবাব দিচ্ছে, মায়ের যেই দিন পেইন শুরু হয়ে যায়, যেই দিন ব্যথা শুরু হয়ে যায়, মায়ের পেটের মধ্যে যেই দিন সন্তান লাথি মারলো, প্রথম লাথি যখন মারলো, মায়ের মারতে 52টা পর্দা থাকে। আমার বাবাজিরা ভাইরা রে, লাথি মারার সঙ্গে সঙ্গে 52টা পর্দা টাস করে ছিঁড়ে গেছে। মা জননী গলা কেটে মুরগির মতো লাফাইতে থাকে। কে আছিস রে, আমাকে একটু পানি এনে দে। বিজ্ঞানকে প্রশ্ন করা হলো, বিজ্ঞান বলো না ওই সময় কি কোনো মাকে পানি দেওয়া যাবে? বিজ্ঞান জবাব দিলেন, পানি তো দূরের কথা, রাসূল বলেছেন, মুসলিম শরীফের বর্ণনা, ওই সময় কোনো মাকে যদি পানি দেওয়া হয়, तमाम दुनियार सब पानी के ফেলবে, বাইরে তৃষ্ণা মিটবে না। ওই মা কি চিনলা না, ওই মা কি বুঝলা না। বিজ্ঞানকে প্রশ্ন করা হলো, মাকে পানি দেওয়া হলো না, মার কি অবস্থা হতে পারে? বিজ্ঞান জবাব দিচ্ছে, ওই লাথি মারার কারণে অনেক মা জননী আর দুনিয়ার জমিনে বেঁচে থাকে না। অবিজ্ঞান বলো, 2 নম্বর লাথি মারার কারণে মায়ের কি অবস্থা হতে পারে? আমার যুবক ভাইরা রে, দিলের কান লাগায় কথাগুলো শোনো। মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো কেমনে? বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো কেমনে? আমার মাকে বললাম, মা গো, আমাকে তুমি একটু দোয়া করো, আমি যেন কোরআনের সঠিক কথাগুলো বলি, তোমার কাছে আসতে পারি। আমার মা মাথায় হাত দিতে দেরি হলো, মায়ের চোখে পানি আসতে দেরি হলো না। মাকে বললাম, মা গো, কেন তুমি কান্না করো আমি জানতে চাই। আমার মা জননী জবাব দিল, বেটা রে, যেই দিন তুমি বাবা হইবা সেই দিন বুঝতে পারবা সন্তান দূরে গেলে মায়ের কেমন লাগে। আমার বাবাজিরা ভাইরা রে,
বলো 2 নাম্বার লাথি মারার কারণে মায়ের কি অবস্থা হতে পারে তুমি বলো। এবার বিজ্ঞান জবাব দিচ্ছে 2 নাম্বার লাথি যখন মারছিলাম রে বাবা, মারার সঙ্গে সঙ্গে মায়ের জড়াইতে 7টা পর্দা আছে, মারার সঙ্গে সঙ্গে 7টা পর্দা টস করে ছিঁড়ে যায়। ওই মা যদি সুস্থ হয়, ওই মায়ের শরীর থেকে 3 থেকে 3.5 কেজি রক্ত পড়ে যায়। আবার বাবাজিরা বাইরে রে, যেই অসুস্থ ওই মায়ের শরীর থেকে 2 থেকে 2.5 পাউন্ড রক্ত বের হয়ে যায়। ও যুবক ভাইরা, ও আমার বাবাজিরা ভাইরা রে, আল্লাহ কেন কেন জান্নাত রাখলেন? আল্লাহ কেন জান্নাত রাখলেন? আল্লাহ কেন মায়ের খিদমত করা, বাবার খিদমত করা ওয়াজিব করে দিলেন? এই কথাগুলো একবার মনে করে দেখেন। আমাকে আপনাকে দুনিয়াতে আনার জন্য মা কত কষ্ট করলো, বাবা কত কষ্ট করলো, একবারে চিন্তা করে দেখেন নাই? আমার বাবাজিরা ভাইরা রে, 1 পাউন্ড 2 পাউন্ড রক্ত বের হইল না, 3 থেকে 3.5 পাউন্ড রক্ত খাইয়া দুনিয়াতে এসেছি। ওই মাকে মনে রাখতে চাই না, ওই মাকে ভালো লাগে না। 2 কথার সাথী পাইয়া মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, সন্তান আছে না নাই? আমার বাবাজিরা ভাইরা রে, 1 ফোঁটা রক্তের দাম দূরের কথা, 1 ফোঁটা দুধের দাম দেওয়ার মতো ক্ষমতা কোন সন্তানের নাই। কিন্তু সন্তান মিষ্টি মিষ্টি 2 কথার সাথে পাইয়া মাকে ভুলে যায়, আছে না নাই? নিজে একা গোস এনে রান্না করে খায়, মাকে দেয় না, বুড়ো বাবাকে দেয় না। যেই মা তোমাকে দুধ পান করাইলো 2 থেকে 2.5 বছর, ওই মায়ের সামনে বাজার থেকে দুধ কিনে এনে তুমি রান্না করে খাও, মাকে দিতে চায় না। এরকম সন্তান আছে না নাই? আমার বাবাজিরা ভাইরা, একটা আপেল মাকে দেয় না, একটা আঙ্গুর মাকে দেয় না, 2 কথার সাথী পাইয়া মাকে সংসার থেকে আলাদা করে দেয়। এরকম সন্তান আছে না নাই? আমার বাবাজিরা ভাইরা রে, 1টা পাউন্ড রক্ত নয়, 1টা 2টা ফোঁটা নয়, 100-200 ফোঁটা নয়, ওই মায়ের শরীর থেকে প্রত্যেকটা সন্তান 3 থেকে 3.5 কেজি রক্ত খেয়েছে। তারপরেও সন্তান মাকে চেনে না, বুঝতে চায় না। আমার বাবাজিরা ভাইরা, বিজ্ঞানকে প্রশ্ন করা হলো 3 নাম্বার লাথি মারার পরে মায়ের কি অবস্থা হতে পারে? আমার বাবাজিরা ভাইরা রে, 3 নাম্বার লাথি মারার কারণে মাকে কোন জায়গায় লাথি মারছিলাম, কোন জায়গায় লাথি মেরেছিলাম জানেন না? বিজ্ঞানকে প্রশ্ন করার পরে বিজ্ঞান জবাব দিল, ওই সন্তান 3 নাম্বার লাথি এমন ভাবে মারলো, মায়ের কলিজার মাঝখানে ডান পায়ের বুড়া আঙ্গুলি দিয়া এত জোরে লাথি মারছে, মারার কারণে মায়ের কলিজার মাঝখানে বিধভাবে ফেটে যায়। ওই মা জননী, ওই মা জননীর জবানটা বন্ধ হয়ে গেছে। লাথি মারার কারণে মায়ের 2টা কান বন্ধ হয়ে গেছে। মায়ের কাছ থেকে মাকে ডাকে, স্বামী ডাকে, সারা দেয় না, বাবা ডাকে, সারা দেয় না, বোনে ডাকে, সারা দেয় না, কানে যায় না। অবিজ্ঞান বলো
লাথি মারার পরে তার জ্ঞান হারিয়ে ফেলেছে, তার কান বন্ধ হয়ে গেল, তার জবান বন্ধ হয়ে গেল। ও বাবাজিরা ভাইরা, কেমনে মাকে ভুলে থাকেন, কেমনে বাবাকে ভুলে থাকেন? রাসূল বলেছেন, মা যদি তোমার আচরণে কষ্ট পেয়ে থাকি, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। একবার কি মনে পড়ে না ওই মা জননী কেমনে তোমাকে দুনিয়াতে আনলো? বিজ্ঞান বলো ওই মায়ের জ্ঞান চলে গেল, মায়ের সেন্স নাই, ওই মায়ের সেন্সটা কেমনে ফিরবে? বিজ্ঞান জবাব দিচ্ছে, সন্তান যখন ভূমিষ্ঠ হলো, মায়ের কলিজার মধ্যে যখন ফেটে গেছে, সন্তান দুনিয়াতে আসলো, আসার পরে সন্তানটাকে কোলে নিয়া সুন্দর করে পরিষ্কার করে মায়ের বাম পাজরের কাছে নিয়ে যাওয়া হলো। সন্তান মাকে ডাকে, মা কানে শোনে না। সন্তানকে যখন বাম পাজরে দেওয়া হলো, দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তান একবার চিৎকার মেরেছে, চিৎকারের শব্দ দিয়েছে উম্মা। সন্তান উম্মা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের জ্ঞান সঙ্গে সঙ্গে ফিরিয়ে দেয়। আমার বাবাজিরা ভাইরানি, ওই মা যার চলে গেছে, বাবা যার চলে গেছে, অনেক সন্তান এই মাদ্রাসায় দিয়েছে, অনেক ভাইয়ের মা নাই, অনেকের বাবা নাই, মা নাই। আমার বাবাজিরা ভাইরারে, দান করলে লস আছে, কথা বলেন। মায়ের জন্য সব চাইতে উত্তম আমল, সব চাইতে ভালো দোয়া এই জমিনের মধ্যে রাসূল বলেছেন, মায়ের জন্য যদি কেউ কিছু করতে চায়, কেউ যদি কিছু করতে চায়, যার মা চলে গেছে, রাসূল বলেছেন দান করতে দেরি হবে, মায়ের কবর আযাব মাফ হতে দেরি হবে না। সুবহানাল্লাহ কোন। আমার বাবাজিরা ভাইরা, দান করলে 4টা লাভ। কয়টা লাভ? আপনি হাত তুলে দোয়া করবেন, আল্লাহ মায়ের কবর আযাব মাফ করে দিও, বাবার কবর আযাব মাফ করে দিও। রাসূল বলেছেন না, তোমার দান করতে দেরি, কবর আযাব মাফ হতে দেরি না। সুবহানাল্লাহ কোন। দান করতে দেরি, রাসূল বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বালা মুসিবত দূর করতে দেরি করবে না। সুবহানাল্লাহ কোন। 3 নাম্বার, দান করতে দেরি, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তোমার উচ্চ মর্তবা বাড়াতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলেন। দান করতে দেরি, রাসূল বলেছেন তোমার রিজিকের অভাব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ।